হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জব প্রিপারেশনে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা জানো যে আগামী বৃহস্পতিবার কিন্তু এসএসসি সংক্রান্ত যে মামলার কিন্তু একটা গুরুত্বপূর্ণ হিয়ারিং আছে। এই হিয়ারিং প্রত্যেকের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং আমার মনে হচ্ছে বলাটা ঠিক ভুল হয়ে যাবে। এখন এই মুহূর্তে যারা চাকরি করছে তারা, যারা চাকরি পায়নি ওয়েটিংয়ে বসে রয়েছে তারা, যারা ভুয়ো পথে চাকরি পেয়েছে তারা, এবং যারা হয়তো নট কল ফর ভেরিফিকেশান মানে যারা ইন্টারভিউতে হয়তো চান্স পায়নি, তারাও প্রত্যেকে কিন্তু একটা দুশ্চিন্তায় ভুগছে যে কী হতে চলেছে এবং কি হবে। এই নিয়ে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। তার আগে বলি, অনেকে তোমরা লাইক করছো না, শেয়ার করছো না, সাবস্ক্রাইব করছো না। তোমাদের কাছে অনুরোধ, তোমরা যদি এই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব না করো তাহলে এই পরিবারটা বড় হবে কি করে। তাই প্রত্যেককে অনুরোধ, যারা এই ভিডিও দেখছো তারা অতি অবশ্যই কিন্তু শেয়ার করো আর সাবস্ক্রাইবটা করে নিও। চলো তাহলে শুরু করা যাক। দেখো, আমাদের কাছে কিন্তু দুটো জিনিস পরিষ্কার। কি পরিষ্কার? প্রথমত, যে সেগ্রিগেশন করা সম্ভব কি সম্ভব নয়, 1 নম্বর। 2 নম্বর, যদি সম্ভব হয় তাহলে প্যানেলটা বাঁচবে, আর যদি সম্ভব না হয় তাহলে প্যানেলটা কিন্তু আর বাঁচানো যাবে না, মানে প্যানেলটা ক্যান্সেল হতে বাধ্য হবে। সুতরাং এখন যারা বলছে যে কেউ র্যাঙ্ক জাম্প করেছে, বা অনেকে এটাও বলতে চাইছে যে 65B হয়তো অ্যাপ্লিকেবল কিনা, এইসব আর কিছু আসবে না। পরিষ্কার স্পষ্ট কথা, বর্তমানে সিবিআই যে ডেটা দিয়েছে সেটা গ্রহণযোগ্য ডেটা, এবং সেই ডেটাকে কিন্তু এসএসসি কমিশনকে মেনে নিতে হবে। যদি এসএসসি কমিশন সেই ডেটার এগেনস্টে আবার কথা বলতে চায় তাহলে কিন্তু প্যানেলটা বাঁচানো মুশকিল হয়ে যাবে। কারণ আগামী দিন কিন্তু আমরা হিয়ারিংয়ে শুনেছিলাম যে যে দুটো বিষয় কিন্তু স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন মাননীয় বিচারপতি। সুতরাং আজকে এই সময় দাঁড়িয়ে যদি এসএসসি এটা বলে থাকে যে আমরা টোটাল 1212 জনকে খুঁজে পেয়েছি এরকম ক্যান্ডিডেট যারা কিন্তু র্যাঙ্ক জাম্পিং বা তোমার যারা প্যানেল এক্সপায়ার করার পর জয়েন করেছে এরকম, সুতরাং এটাও যদি বলে থাকে যে না, সিবিআই রিপোর্টটা আমরা এখনো পর্যন্ত আমাদের ডেটার মধ্যে নেই, আমরা পাচ্ছি না, বা অনেক কিছু হয়তো যদি প্রশ্ন ঘোরাতে চায় তাহলে কিন্তু প্যানেলটার বাঁচানো যাবে না। পরিষ্কার স্পষ্ট কথা। তবে আমার মত যে এই প্যানেলটা বাঁচবে কারণ হচ্ছে এখানে তো শুধুমাত্র কয়েকটা ওয়েটিং লিস্ট বা কয়েকটা কয়েক মানে যারা পয়সা দিয়ে চাকরি পেয়েছে তাদের জন্য এতগুলো সংখ্যক ছেলে মেয়েদের তো অসুবিধা হতে পারে না, না? সুতরাং প্যানেলটা বাঁচবে, নিশ্চিন্তে থাকো। কমিশন তথা সরকার কিন্তু এটা অবশ্যই এই নিয়ে কিন্তু আলোচনায় বসে পড়েছে যে কিভাবে প্যানেলটা বাঁচানো যেতে পারে, এবং সিবিআই যে নথি দিয়েছে সেই নথিটাকে কিভাবে তারা কিন্তু মেনে নিতে পারে সেই নিয়ে আলোচনা বসছে। কারণ তারা কখনোই চাইবে না যে প্যানেলটা ক্যান্সেল হয়ে যাক। সুতরাং খুবই গুরুত্বপূর্ণ ম্যাটার তোমাদের কাছে এটা। তবে আমি বলছি প্যানেল বাঁচবে। এবার প্রশ্ন হচ্ছে, এই প্যানেল যদি বেঁচে যায় তাহলে কারা চান্স পাবে? তোমাদের মনে প্রত্যেকের মনে কিন্তু এই একটাই প্রশ্ন ঘোরাফেরা করছে। অনেকে বলছে যে এটা পিটিশনার ভিত্তিক রায় হবে, আবার অনেকে বলছে র্যাঙ্ক অনুযায়ী মেরিট ভিত্তিক রায় হবে। দুটোর মধ্যে পার্থক্য কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। এবার আমি একটা কথা বলি, এটা একমাত্র সেই সময়কালীন পরিস্থিতি বলতে পারবে যে কি হবে। তবে এটা ইন্টারনাল একটা খবর আছে যে যারা যারা এই কেসটা নিয়ে লড়ছে, অন্তত ওয়েটিংদের নিয়ে এবং যারা নট কল ফর ভেরিফিকেশানদের নিয়ে, তারা প্রত্যেকে কিন্তু এখন থেকে মনস্থির করেছে। বেশি বেশি উকিল নেই, কোটি কয়েক উকিল তারা কিন্তু লড়ছেন, মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্যও লড়ছেন। তারা কিন্তু প্রত্যেকে চাইছেন, এটা ইন্টারনাল ব্যাপার, যে পিটিশনার ভিত্তিক রায়ের জন্য তারা কিন্তু দাবি জানাবে। সুতরাং এবার তুমি যদি বলি যে না এটা তো ঠিক হলো না, মেরিট ভিত্তিক রায় হওয়া উচিত ছিল, দেখো তুমি ওই জায়গায় থাকবো না। এখানে আমাদের যারা অ্যাপয়েন্টমেন্ট উকিল আছে, যারা বড় বড় অ্যাডভোকেট আছে, তারা কিন্তু সেই জায়গায় প্রশ্নগুলো করবে। সুতরাং তোমরা তোমাদের যদি উকিল ধরে থাকো তাহলে তোমাদের উকিলদের বলো যে তোমরা মেরিট ভিত্তিক চাও কি পিটিশনার ভিত্তিক চাও। যদি পিটিশনার ভিত্তিক রায় হয় তাহলে কিন্তু মেরিট যারা আছে তারা কিন্তু কিছু করতে পারবে না পরবর্তীকালে। কারণ যতই তোমরা 1-2 র্যাঙ্কে থাকো, তোমরা এতদিন সুপ্রিম কোর্টে গিয়ে পৌঁছাতে পারোনি কেন, সেই নিয়ে প্রশ্ন থেকে যাবে, এবং তোমরা পরবর্তীকালে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারবে না। যেটা করতে হবে এখনই করতে হবে। যদি তোমরা সুযোগ থাকে তাহলে কিন্তু অবশ্যই সেই জায়গাটাতে তোমরা এক কাজ করো, তোমাদের উকিল সাহেবদের জানাও যে তোমরা মেরিট ভিত্তিক রায় চাও। কিন্তু আমার মনে হয়
যারা মেরিট ভিত্তিক রায় চাইবে না তারা, কারণ হচ্ছে তারা যেহেতু পিটিশনার, তারা পিটিশনার ভিত্তিক রায় চাইবে এবং তাদের উকিলরাও পিটিশনার ভিত্তিক রায় কিন্তু চাইতে বাধ্য। সুতরাং গুরুত্বপূর্ণ দিন তোমাদের সামনে আসছে। তবে আর একটা বিষয়, যে ওয়েটিংদের মধ্যেও কিন্তু অনেক ভুয়ো লুকিয়ে আছে, তাদের কি হবে? দেখো, একটা কথা স্পষ্ট, আমার যুক্তি এটা, মেরিট ভিত্তিক রায় হওয়াটা ভালো হয়। কারণ কেন আমি বলছি, কথাটা ভালো করে বোঝো। হ্যাঁ, এ নিয়ে বিপক্ষে কথা হতেই পারে, তবে আমি কোনো মানে ইয়েতে যাচ্ছি না। আমি জাস্ট বলতে চাইছি, যদি পিটিশনার ভিত্তিক রায় হয় তাহলে এমন দেখা গেল যে যারা নট কল ফর ভেরিফিকেশন আছো, বা অনেকে আছো যারা ওয়েটিং লিস্টে ভুয়ো ক্যান্ডিডেট, বা এমনও আছো যারা ওয়েটিং লিস্টের শেষের দিকে প্রচুর ক্যান্ডিডেট, বা এমনও হতে পারে যে ওয়েটিং লিস্ট টোটালি পিটিশনার হয়ে গেছে কিছু বাদ দিয়ে, তারা প্রত্যেককে চাকরি দিতে হবে। সুতরাং বুঝতে পারছো সরকারের পরিস্থিতি কোন জায়গায় যেতে পারে। আর মেরিট ভিত্তিক রায় যদি সরকার চায়, মানে দিতে চায় আর কি, তাহলে যে কটা সিট বাদ যাবে সেই জায়গায় কিন্তু মেরিট ভিত্তিক নিয়োগ হবে। এবার দেখার বিষয় কি হচ্ছে, আমরা সকলের কিন্তু মানে দিন গুনতে শুরু করেছি যে কি হবে। তবে হ্যাঁ, আগামী বৃহস্পতিবার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দিন প্রত্যেকের জন্য। আমার মনে হয় এখন যারা চাকরি করছো তাদেরকে কিন্তু উচিত তারা মানে কমিশনের উপর প্রেশার দেওয়া, যে তারা যেন সেইখানে গিয়ে আবার অন্যরকম কথা না বলে। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টেক কেয়ার।